নমস্কার বন্ধুরা, আজকে আমি কাশ্মীরি আলুর দম নিয়ে এসেছি আপনাদের কাছে। আমি যেভাবে করি সেভাবে আপনাদের করে দেখাচ্ছি। এখানে আমি আলু দেখুন এরকম ডুমডুম করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে আলুটাকে আমি নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে ছেড়ে দেব। দিয়ে দেবো এর মধ্যে নুন দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। এটা আমি মিডিয়াম আঁচে ঢাকা দিলে কী হবে, আলুটা বেশি পুড়বেও না, এমনকি ভালোভাবে সিদ্ধ হবে। এটাকে আমি নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার আমি আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে দেবো। তাহলে কি আলুটা ভাপে সিদ্ধও হবে কিছুটা এবং পোড়াও লাগবে না। করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি আদা লঙ্কা বাটাটা আর জিরে গুঁড়োটা দিয়ে দেব। আজটাকে মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, আদা লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো। আপনারা কাশ্মীরও দিতে পারেন বা এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল, তাহলে মশলাটা পোড়া লেগে যাবে। দিয়ে এটাকে আমরা মিডিয়াম আঁচে কষাতে থাকবো। কিছুক্ষণ পর আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা, দিয়ে দেবো কড়াইশুঁটি, দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে এটাকে আমরা 2-1 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। আঁচটাকে একদম লোতে দিয়ে দেবো, যাতে মশলাটা পোড়া না লাগে আর টমেটোটাও সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখুন তেল ছাড়ছে। হাতটা দিয়ে খুন্তি দিয়ে আমি এরকমভাবে টমটমটাকে একটু ঢেকে দেবো। দেখুন আমার টমটমটা কত সুন্দর গলে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া দিতে থাকবো, যাতে জলটাও টেনে যায়, তেল ছাড়তে থাকে। দিয়ে দেবো এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি, চিনিটা দিয়ে নাড়াচাড়া দিলাম। এবার আমি এর থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া দিতে পারবো। গ্যাসটাকে কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি, আর আমি মশলাটাকে অনবরত নাড়াচাড়া দিতে থাকবো, যাতে মশলাটা নিচটা লেগে না যায়। তেল ছাড়তে শুরু করেছে আমি মশলা দিয়ে। এবার আমি এর মধ্যে পোস্ত এবং চালমগজ বাটাটা দিয়ে দেবো। আপনারা বাদাম বাটা বা সাদা তিল বাটাও এর মধ্যে দিতে পারেন। দিয়ে আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া দিতে থাকবো। আমার মশলাটা হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে আবার দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াতে থাকবো। নাড়িয়ে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো, ভাজা আলুটা দিয়ে দিলাম। এবার আমি এটা কিছুক্ষণ নাড়িয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন মনে হয় অনুষ্ঠান বাড়ির একদম কাশ্মীরি আলুর দমের মতো লাগছে। আস্তে আস্তে আমরা, কারণ আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ভাজার জন্য, কয়েকটা আলু ভেঙেও গেছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। তাই এটাকে আমি আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন আমাদের পুরো হয়ে গেছে। এটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা তেল ছাড়ছে আর কত সুন্দর লাগছে দেখতে, এবং কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। খুব সাবধানে আস্তে আস্তে এটা নাড়াতে হবে। নাড়িয়ে
দেখুন আমাদের পুরো মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে আলুর গায়ের সঙ্গে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন আমি এতটা জল দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে আগে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে একদম মিডিয়াম আঁচে দিয়ে দেবো। তাতে আমি ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট পর দেখুন আমি এটাকে খুলে দেবো। ঢাকনাটাকে খুলে দেখুন কতটা সুন্দর লাগছে, কত ভালো লাগছে জিনিসটা দেখতে। এবার এটাকে আমি আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে একটু ফোটাতে দেবো, যাতে আপনারা এরম চাইলে এরমও নামাতে পারেন। আবার যদি আরেকটু গ্রেভি গ্রেভি চান তাহলে আরেকটু ঝোলটা টানিয়ে নেবেন। আমি আরেকটু ঝোল টানাবো, ততক্ষণ ঢাকা দিয়ে দিলাম। আঁচটা ওভেনের আঁচটা কমিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুটা আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আঁচটাকে আমি একদম মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। 2-3 মিনিট পর আমি 2 মিনিট পরই আপনি তুলে নেব। তুলে নিয়ে দেখুন এটাকে, দেখুন আমাদের পুরো আলুটা রেডি হয়ে গেছে। আঁচটা একদম মিডিয়াম আঁচেই আপনারা দিয়ে রাখবেন, নাহলে কিন্তু কলাটা লেগে যাবে নিচটা। দেখুন আমাদের আলুর দম পুরো রেডি। এবার গ্যাসটাকে আমরা বন্ধ করে দেবো। বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি ঘিটা মিশিয়ে দিলাম। আলুর দম পুরো রেডি হয়ে গেছে। এটাকে আমরা এবার নামিয়ে নেব। আমাদের আলুর দম পুরো রেডি হয়ে গেছে। এইভাবে নিরামিষের দিন বাড়িতে করে খাবেন, বিশেষ করে রুটি আর পরোটার সঙ্গে এত ভালো লাগবে মানে বলার মতন না। পুরো অনুষ্ঠান বাড়ির কাশ্মীরি আলুর দমের মতন এটা স্বাদ হবে। আর কালকে তো আমাদের শিবরাত্রি, আজকে সরঞ্জাম অনেকে দুপুরবেলা রুটি বা পরোটা দিয়ে তরকারি খুঁজবে, এইভাবে কাশ্মীরি আলুর দমের মতন করে নেবেন। রুটি আর পরোটা দিয়ে বাচ্চা বড় সবাই খুব মজা করে খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।